যাইতে পারলাম, সে হাঁটতে পারে না, বাঁকা হলে বোঝে না। উঠে উঠানোর পর কখন তাকে বাইক করে আরাম নজর দেখো। উঠে উঠানোর পর আমি যুবকের কাছে জিজ্ঞেস করলাম যে বাবা আমি কি তার সাথে কথা বলতে পারবো? তারা আমাকে আশ্বস্ত করতে পারবে, আসলে দেয় না। ওর থেকে যখন আবার বের করতেছে তখন আমি সাংবাদিক, ইউটিউব ফেসবুক যারা ছিল, পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল, তাদেরকে সরাই আমি আমার গায়ে হাত দিয়া, তার এই গায়ে দিয়ে হাত দিয়া দেখি তার হাতটা কালো হয়ে গেছে। তার শরীরে স্পর্শ করার পরে স্পঞ্জের মতো অনুভব করতেছি। তার আমি পিঠে এই জায়গায় গেঞ্জির একটা আমি নিজেই, পুলিশ আমাকে তখন কিছু বলে নাই, আমি ফাঁক করে দেখছি তার সর্বশরীর জবলা জবলা হয়ে গেছে। কেন, কি অপরাধ? রাজনীতি করাটাই কি তার অপরাধ ছিল? যদি থাকে, বাংলাদেশে যদি এরকম আইন থাকে তাহলে সকলের রাজনীতি বন্ধ করে দেবে, আপত্তি নাই। রাজনীতি করলে ভালো মন্দ দুই এক কথা বলতেই পারে, বলে, এটা সমস্ত দলই বলে, অপরাধ না, এটা তো রাজনৈতিক চর্চা। সেক্ষেত্রে এইভাবে অন্যায়ভাবে জুলুম করে তাকে মারধর করা, তাকে নির্যাতন করা, এবং তাকে কোর্টে বলা হয়েছে, কোর্টে যখন তাকে দেখা হচ্ছে তখন জজ সাহেব বলছে যে আমি তাকে দেখব। ইউনিয়ন পরিষদ সদস্য ছিলাম। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আমার দ্বিতীয় সন্তান, ওরা মা সন্তান, ওরা 3 ভাই 3 বোন ছিল। ওর মা মারা গেছে। আমি এই সমুদ্র সাগর পাড়ি দিয়ে ছেলেদেরকে মানুষ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আল্লাহ রসের রহমত, দেশবাসীর দোয়ায় আল্লাহ তাকে ঢাকা ভার্সিটিতে পড়ার মতো তৌফিক দান করছেন। সেই ক্ষেত্রে সে ঢাকা ভার্সিটিতে ইংরেজি বিভাগে লেখাপড়া করে 18 সালে কোটা সংস্কার আন্দোলনের হাল ধরে সে কোটা সংস্কার আন্দোলনে তারা সফল যেভাবেই হোক হয়েছে। তারপর ঢাকা ভার্সিটি নির্বাচনে 100 সাবেক নির্বাচনে সে অংশগ্রহণ করায় আল্লাহর রহমতে আপনাদের 10 জনের দোয়ায় তাকে আল্লাহ নির্বাচিত করছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুতে সঠিকভাবে বসতে পারে নাই। আমার মনে হয় আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবরের তথ্য তা আপনারা জানেন। যাই হোক, তারপরে সে ছোটখাটো একটা দল গঠন করছে, গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরিষদ। সে জনগণের পক্ষের কথা বলতেছে, এতে তার প্রতি হামলা যথেষ্ট ক্ষেত্রে। আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আমার সন্তান 3 ছেলে, আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকদ্দমা, কোনো অন্যায় অত্যাচার, জুলুম, খুন, রাহাজানি, চিন্তার ভিতরে আমার সন্তানরা নাই। আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আল্লাহর উপরে ভরসা করে কই, একটা গম, একটা চাল, একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই। আমি আমার নিজের শ্রমের পারিশ্রমিক টাকা দিয়ে আমি এদেরকে মানুষ করেছি। আশা করি আল্লাহর রহমতে এটাই আমার সফল। তো আমি তো দেশের বাড়ি থাকি। 19 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 20 তারিখ রাত্র চলে, 19 তারিখ দিবাগত রাত্র 3টা থেকে 3:30, এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, চাকরিজীবী, সেনা সদস্যরা, র্যাব, বিডিআর, আর্মি, এরা বাসা থেকে
7-8টা মোবাইল নিয়ে নিছে। পরে তার খোঁজের জন্য যখন র্যাব অফিসে যাওয়া হয়েছে, তখন যারা ডিউটিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই, আপনারা ডিবির কার্যালয় হাতের জেলখানা সেখানে গেছে, সেখানে গিয়েও তার হদিশ মেলে নাই। আমি যখন দেশ থেকে রওনা দিছি, আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম, আল্লাহ তাকে গায়েব করে ফেলছে কিনা। আল্লাহর অশেষ রহমত, সাহায্য গায়েব হয়নি। পরে 21 তারিখ রাতে তাকে ওই 3, 2, 19, 20, 21 তারিখ রাতে তাকে ডিবির কার্যালয় থেকে কোর্টে নিয়েছে। কোর্টে নেওয়ার পর ওখানে তাকে 7 দিন রিমান্ড দিয়েছে, 5 দিন রিমান্ড দিয়েছে। আমি ঢাকাতে এসে শুনি তাকে 5 দিন রিমান্ড দিয়েছে। 5 দিন রিমান্ডের পর গতকালকে তাকে কোর্টে উঠেছে। উঠানোর কথা ছিল গতকালকে আগের দিনই রাত্রে, 5 দিন পূর্ণ হয় রাত 8টায়, কিন্তু ওই রাত্রে দেখে উঠাই না, নাকি এটা জানি না, এটা আইনজ্ঞ দ্বারা তারা বলতে পারবে। পরের দিন যখন কোর্টে উঠাইছে, আমরা তীর্থের কাপিন্ডার তাকে এনেছি, প্রথম তাকে কোর্টে উঠা। তো আমি বাপ আমরা রেখেছি, দেখতেছি যার কত পুলিশ ওরে 2 হাত ধরে কোর্টে উঠাইতে আনতেছে। আমি দৌড়ে গিয়া ওই দরজার সামনে, কোর্টের দরজার সামনে গিয়া হাত দিছি। আমার সামনে একদম